হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত কিচেন সিটিজি। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনারা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে করে দেখাবো সাদা পোলাও বা প্লেন পোলাওর একটি সহজ রেসিপি। তো যে সকল আপুরা আছেন নতুন গৃহিণী বা ব্যাচেলার ভাইয়ারা যারা কখনোই সঠিকভাবে প্লেন পোলাও রান্না করতে পারেননি, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি সবার অনেক উপকারে আসবে। তো প্লেন পোলাও রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কালিজিরা চাল। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। তো আমি চালগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, প্রায় 20 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম। আগে থেকে চালটা ধুয়ে রাখলে পোলাওটা ঝরঝরা হয়। তো প্লেন পোলাও রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজর কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও অসুবিধা নেই, তবে গাজরটা দিলে পোলাওটা দেখতে খুবই ভালো লাগে। আর নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। পোলাওতে আমি সবসময় একটু চিনি দিয়ে থাকি, এতে খেতে খুবই ভালো লাগে। আর নিয়েছি 2টি দারচিনি, 4-5টি এলাচ, 3-4টি তেজপাতা, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। তো আমি একটি প্যানে নিয়েছিলাম প্রায় 2 লিটার পরিমাণ পানিগুলো আমি আগে থেকে একটু ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানিতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সব সময় চালের থেকে পানির পরিমাণটা ডাবল হবে। তো আমি যেহেতু 1 কেজি পরিমাণ চাল নিয়েছিলাম, তাই পানি নিয়েছি 2 লিটার। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। তো এগুলো দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো এরই মাঝে একটু বলে নেই, আজকে যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবাইয়ের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো এখন আমি এখানে পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে একদম ভালো মতো নেড়ে দিব। অবশ্যই কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু চালগুলো নিচে দলা পেকে যাবে। তো আমি কিন্তু এভাবেই খুবই কম সময়ে প্লেন পোলাও রান্না করি। তো আপনারা কে কে আমার মতো করে এভাবে খুবই কম সময়ে প্লেন পোলাও রান্না করে নেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও এভাবে করে করেননি, অবশ্যই আমার রেসিপিটি ফলো করে নেবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি। তো চিনিগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে দিব। তো আমি এগুলো ভালো মতো নাড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো একটু রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে ফুল। তো ফুল আছে, আমি 5 মিনিটের মতো এগুলো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম বলক চলে আসছে। এখন আমি একটু নাড়িয়ে দিব। নাড়িয়ে চুলার আঁচ একদম মিডিয়াম করে রান্না করে নিব 10 থেকে 15 মিনিটের মতো। তো এখন এখানে আমি গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজর কুচিগুলো দিয়ে আবার একটু ভালো মতো নাড়িয়ে দিব। নাড়িয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। আর এর মাঝে একদমই ঢাকনা খোলা যাবে না। আর যদি পাতিলের নিচটা পাতলা হয় তাহলে নিচে একটি তাওয়া দিয়ে দিবেন। তাওয়া দিয়ে দমে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের মতো। তো আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পোলাওগুলো কতটা ঝরঝরা হয়েছে আর একদমই পারফেক্ট হয়েছে। তো আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। তো ঘিটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিব। তো রেডি হয়ে গিয়েছে মজাদার প্লেন পোলাও। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক, শেয়ার, কমেন্ট আমাকে নতুন করে ভিডিও করার জন্য উৎসাহিত ও অনুপ্রেরিত করে।
তো আমি পোলাওগুলো একটু সার্ভ করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে এত এত সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো রেডি হয়ে গিয়েছে মজাদার প্লেন পোলাও। তো আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।